স্নেহের ছাত্রছাত্রীরা, টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আলোচনা বিষয় বিশাখ দত্ত এবং মুদ্রা রাক্ষস। দেখো, যদি বিশাখ দত্ত আসে পরীক্ষায় তাহলে তোমরা কতটা লিখবে, আর যদি মুদ্রা রাক্ষস টিকা আসে তাহলে কতটা লিখবে, এই ভিডিও শেষে দেওয়া আছে। তোমরা পুরো ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। যদি তোমরা আমার চ্যানেলে প্রথম হও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের এইচএস প্লেলিস্টে 130-এর বেশি ভিডিও আছে, তোমরা সেগুলি দেখে নিতে পারো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। ভূমিকা। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বিশাখ দত্ত এক বিশেষ স্থান অধিকার করেছেন। তার রচিত মুদ্রা রাক্ষস নাটকটি চিরাচরিত প্রেমের গল্প থেকে সরে এসে রাজনীতি ও ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে নির্মিত। নাটকের নারী চরিত্রের অনুপস্থিতি এবং রাজনৈতিক সংঘাতের প্রাধান্য নাটকটিকে অভিনব ও ব্যতিক্রমী করে তুলেছে। পরের পয়েন্ট, নাট্যকার পরিচিতি। মুদ্রা রাক্ষসের প্রথমে বিশাখ দত্তের আত্মপরিচয় জানা যায়। তিনি ভাস্কর দত্ত বা নামান্তরে পৃথুর পুত্র এবং সামন্ত বটেশ্বরের পৌত্র ছিলেন। ভারত বাক্য থেকে জানা যায় তিনি চন্দ্রগুপ্তের সমকালীন ছিলেন। তিনি রাজনীতি ও শুক্রানীতিতে গভীর জ্ঞান অর্জন করেন। এছাড়া নাট্যশাস্ত্র, দর্শনশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রেও তার গভীর জ্ঞান ছিল। কাহিনী। নাটকটির প্রধান চরিত্র চাণক্য এবং রাক্ষস। চাণক্যের সহায়তায় নন্দবংশের পতন ঘটে এবং চন্দ্রগুপ্ত মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত হন। চাণক্য তার শত্রু রাক্ষসকে চন্দ্রগুপ্তের মন্ত্রী হিসাবে নিয়োগ করতে চান, কিন্তু রাক্ষস চন্দ্রগুপ্তকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। চাণক্যের কৌশলে শেষ পর্যন্ত রাক্ষস পরাজিত হয় এবং চন্দ্রগুপ্তের মন্ত্রীপদে নিযুক্ত হয়। এবার পয়েন্ট, নাট্য প্রতিভা। এর মধ্যে অনেকগুলি সাব পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, নতুন আঙ্গিক। প্রচলিত নাট্যরীতির বাইরে গিয়ে বিশাখ দত্ত এই নাটকে এক বিশেষ আঙ্গিক ব্যবহার করেছেন। বীররসের প্রাধান্য। নাটকটি বীররসের মাধ্যমে শাসন ও ষড়যন্ত্রের কাহিনী তুলে ধরেছে। পরবর্তী পয়েন্ট, স্ত্রী চরিত্রের অনুপস্থিতি। নাটকটিতে নারীর ভূমিকাকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। পরের পয়েন্ট, সংহত ভাষা। অলঙ্কারের অতিরিক্ত ব্যবহার না করে সরল ও সংহত ভাষা প্রয়োগ করা হয়েছে। শেষ পয়েন্ট, উপসংহার। মুদ্রা রাক্ষস নাটকটি একদিকে যেমন রাজনৈতিক সংঘাতের দিক তুলে ধরে, অন্যদিকে এটি নাট্যশিল্পে এক নতুন দিশা দেখিয়েছে। বিশেষ দ্রষ্টব্য। বিশাখ দত্ত যদি আসে তাহলে তোমরা লিখবে ভূমিকা, নাট্যকার পরিচিতি ও নাট্য প্রতিভা। আর যদি টিকা আসে মুদ্রা রাক্ষস শুধুমাত্র, তাহলে লিখবে ভূমিকা, কাহিনী ও নাট্য প্রতিভা।